মৃত্যুর পর মানুষের দেহের সাথে কি করা হয় জানেন? কোথাও মাটির নিচে, কোথাও আগুনে, আর এক জায়গায় মানুষের দেহ খেয়ে ফেলে পাখি। ইসলামে মৃতদেহ মাটিতে কবর দেওয়া হয়, খ্রিস্টান ধর্মেও কবর দেওয়া হয়, তবে অনেক ক্ষেত্রে কফিন ব্যবহার করা হয়। অন্যদিকে হিন্দু ধর্মে মৃতদেহ আগুনে দাহ করা হয়। আর ফার্সি ধর্মের বিষয়টা একটু আলাদা। তারা বিশ্বাস করত মৃতদেহ অপবিত্র হয়ে যায়, তাই মাটি, আগুন বা পানিকে অপবিত্র করা ঠিক নয়। এজন্য তারা মৃতদেহকে টাওয়ার অফ সাইলেন্স নামে উঁচু গোলাকার স্থানে খোলা আকাশের নিচে রেখে দিত। এরপর শকুন ও অন্যান্য পাখি মৃতদেহ খেয়ে ফেলত। পরে হাড়গুলো প্রাকৃতিকভাবে শুকিয়ে যেত। এভাবেই তারা মৃতদেহ প্রকৃতির কাছে ফিরিয়ে দিত। তবে সবচেয়ে অবাক করার প্রথাগুলোর একটি দেখা যায় তিব্বতে। সেখানে মৃতদেহ পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়, কারণ তিব্বতের মাটি খুব শক্ত ও বরফে জমাট, তাই কবর খোঁড়া কঠিন। আবার কাঠও খুব কম, তাই দাহ করাও সহজ নয়। এজন্য সেখানে স্কাই বুরিয়ান নামে বিশেষ প্রথা গড়ে ওঠে। একই মানুষ, কিন্তু শেষ বিদায়ের নিয়ম এত আলাদা কেন? কারণ শুধু ধর্ম নয়, মানুষের পরিবেশ, আবহাওয়া আর জীবনযাপনও এই নিয়মগুলো তৈরি করেছে। মরুভূমিতে কবর সহজ ছিল, বরফাচ্ছন্ন এলাকায় কফিনের দরকার হয়েছে, কাঠ বেশি থাকলে দাহ প্রচলিত হয়েছে, আর পাহাড়ি অঞ্চলে তৈরি হয়েছে স্কাই বুরিয়ালের মতো প্রথা। তাহলে ভাবুন, এই নিয়মগুলো কি শুধু ধর্ম তৈরি করেছে, নাকি পৃথিবীর পরিবেশই বদলে দিয়েছে মানুষের শেষ বিদায়ের পদ্ধতি?